কি গো, সবাই গেলে কোথায়? আজকে আমি বিরিয়ানির ভাই তেহেরিকে বানিয়েছি গো। শুনতে চাও সেই মজাদার গল্পটা? তাহলে শোনো শোনো। আমার বর না বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে। এবার কৃষ্ণনগরে বিরিয়ানির দোকান ভালো কটা আছে বলো তো? সেই বিরিয়ানি খেতে হলে না আমাদের বাইরেই যেতে হয়। আর বিরিয়ানি খাওয়া তো সবসময় স্বাস্থ্যের পক্ষে ভালোও না না। ওখানে যে সব জিনিসপত্র ইউজ করে, বেশি করে ঘি টি, এগুলো তো আমি আর ঘরে দেবো না। কিন্তু ওই বরের মনটা তো আমাকে ভালো রাখতেই হবে। একটু স্পেশাল স্পেশাল কিছু তোকে বানিয়ে খাওয়াতেই হবে, বুঝতেই তো পারছো। তো সবার ঘরে নিশ্চয়ই একই অবস্থা। ও রবিবার হলেই আমাকে বলবে, আজকে কি বানাবা, আজকে স্পেশাল কি বানাচ্ছ। যাই হোক, তো সেই কারণে না আমি তেহেরি বানাই। কেন বলো তো? বিরিয়ানির মতো, কিন্তু তোমাকে যদি আমি না বলি যে এটা তেহেরি, তুমি বুঝতেই পারবে না। অবিকল পুরো বিরিয়ানির মতোই খেতে, ডিটো। কিন্তু বিরিয়ানিটা জানো তো একটা লং প্রসেস। মানে এটা ভীষণ তামঝাম রান্না আমার কাছে মনে হয়, কারণ সেই সকাল থেকে না আমাকে লেগে পড়তে হয় রান্নাঘরে। আর রান্নাঘরে অতক্ষণ থাকতে কি ভালো লাগে। এখন তো ফোন বেশি করে দেখতে হচ্ছে, ফোনে অ্যাক্টিভ থাকতে হচ্ছে, ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে, সবই তো জানো, সবারই তো সেই একই অবস্থা। অতক্ষণ বাবা রান্নাঘরে থাকা যাবেই না। কিন্তু এদিকে আবার ঘরের সব কাজই করতে হবে। আমরা তো ঘরের কোনো কাজ ফাঁকি দিলে তো চলবে না, যেহেতু আমরা সংসার জীবনের মধ্যে আছি। তো সেই কারণে একসাথে রান্না করব এটা। এর নাম হচ্ছে তেহেরি। প্রথমে একদম মাংসটাকে যেরকমভাবে রান্না করতে হয়, মাংস রান্নাটার প্রসেসটা একটু আলাদা। আমি তো এখানে সবই তো দেখাচ্ছি ভিডিওতে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো যখন একদম মাংস রান্নাটা হয়ে আসবে, মানে ঝোলটা যখন শুকিয়ে যাবে, তখন এই চালটা দেবে, বুঝলে? এবার চালের মাপটা হচ্ছে যা চাল তার ডবল জল, এইটা হবে মাপ, তবেই জিনিসটা ঝরঝরে হবে। আমি ওখানে একদম প্রথমে দেখেছি, দুটো আঙুল দিয়ে দেখিয়েছি। যেই পাত্রে তোমরা চালটা নেবে, সেই পাত্রেরই ডবল জল তোমরা নেবে। ব্যাস, এটা ছাড়া আর কোনো কিচ্ছু হবে না। এটা হলেই একদম জিনিসটা কী হবে বলো তো? ঝরঝরে হবে। আর নুন টুন সব তো তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, ওগুলো তো আমার বলার কিছু নেই। আর যেহেতু বললাম পুরো বিরিয়ানির মতো, বিরিয়ানি করতে যা যা লাগে, মানে ওই গোলাপ জল, তারপরে তোমার একটু মিঠা আতর, জায়ফল জয়িত্রী গুঁড়ো সবই দেবে, কিন্তু কম দেবে কোনটা বলো তো? ঘি। বুঝলে তো, ঘিটা না শরীরের জন্য খাওয়া ভালো না। ওই জন্য ঘির পরিমাণটা দেখেছো তো, আমি ওইটুকুনি কিন্তু দিয়েছি। ঘিটা একদম বেশি দেবে না। আর যখন এই মানে জলটা অনেকটা কমে আসবে, তখন এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দেবে। তোমরা চাইলে এর মধ্যে ডিম দিতে পারো। তোমরা ডিম বিরিয়ানিও একইভাবে বানাবে। চিকেন দিয়েছি এখানে, আমি বিরিয়ানিও খুব তাড়াতাড়ি বানাবো। এর মধ্যেই একদিন বিরিয়ানি বানাবো বলেই যাচ্ছে। যে সামনে তো কালকে তো রথ। তো রথের দিনই আমি ভিডিওটা তোমাদের সাথে আপলোড করছি। তো কালকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে, সেটা আবার করে নিয়ে সামনের সপ্তাহে তোমাদের আবার শেয়ার করব। তোমরা আজকে এই তেহেরিটাই দেখো। আর তেহেরিটাই নয়, বরঞ্চ বাড়িতে একবার বানিয়ে দেখো আমি যেটা বলেছি সেটা সত্যি কি না। যদি তোমরা এটা না বলো না কাউকে, এটা বিরিয়ানি না, কেউ বুঝতেই পারবে না। এত সুন্দর আর এত ভালো খেতে হয়। ঠিক আছে, কিরম ঝরঝরে হয়েছে, এরমই কিন্তু ঝরঝরে হবে জিনিসটা। ওই যে বললাম, ওই জলের পরিমাণটা ঠিকঠাক দেবে, আর আমি যেরকম করে ভিডিওতে দেখিয়েছি ওরমভাবে করবে। তো লাস্ট অবধি যে ভিডিওটা দেখলে কেমন লাগলো তোমাদের বলো তো?